কিছু কিছু গাছ আছে এমন যে গাছের ভিতরে জিন জাতি বাসা বাঁধে, যার কারণে আপনি কঠিন বিপদে পড়ে যেতে পারেন। আমরা শখের বসে আমরা সেই গাছগুলো আমাদের বাসার ছাদে সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকি এবং অনেক সময় আমাদের বাসার আশেপাশে লাগিয়ে থাকি, যার কারণে ওই গাছের ভিতরে জিন জাতি এসে সেখানে বসবাস করে এবং পরবর্তী সময় আমাদের বাচ্চাদের উপর অ্যাটাক করতে থাকে, অ্যাট্রাকশন দিতে থাকে দূর থেকে, যার কারণে আমরা কঠিন বিপদে পড়ে যাই। যেন অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই গাছগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। মনে রাখবেন, 1 নম্বরে তেঁতুল গাছ, 2 নম্বরে তাল গাছ, 3 নম্বরে বট গাছ, 4 নম্বরে বাঁশঝাড় আর 5 নম্বরে মেহেদি গাছ। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং অবশ্যই ঘরের ভিতরে যে টয়লেট আছে সেখানে যাওয়ার সময় আমরা অবশ্যই দোয়া পড়ে ঢুকবো, কেননা ঘরের ভিতরে যে টয়লেট আমরা বর্তমানে অ্যাটাচ টয়লেট হয়ে গেছে, ঘরের ভিতরেই টয়লেট থাকে, ঠিক কিনা? এই ঘরের ভিতরে কিন্তু কিছু খবিস জিন জাতি তারা বসবাস করে। এজন্য যখনই টয়লেটে প্রবেশ করবেন বাম পা দিয়ে প্রবেশ করবেন, মাথাটাকে ঢেকে রাখবেন। বিশেষ করে নারীরা, মা বোনেরা চুল খোলা রেখে ওয়াশরুমে যাবেন না, টয়লেটে যাবেন না, মাথাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। চমৎকার একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জিন জাতি যদি না থাকতো, খবিস জিন জাতি যদি না থাকতো, তাহলে টয়লেটের এই দোয়া নবী আমাদেরকে শিক্ষা দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, টয়লেটে যখনই ঢুকবে তখনই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি খবিস জিন জাতির কাছ থেকে। এজন্য অবশ্যই আমরা যখনই টয়লেটে প্রবেশ করব তখনই আমরা এই দোয়াটা করব, কারণ এই দোয়া পড়লে জিনের মাঝে আর মানুষের মাঝে আল্লাহ তাআলা একটা পর্দা ঢেলে দেন, যাতে করে এই জিন জাতি মানুষদেরকে কোনো কুমন্ত্রণা দিতে না পারে এবং মানুষের উপরে ভর করতে না পারে, অ্যাট্রাকশন